আসসালামু আলাইকুম। তো দোস্ত, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম মাহিন্দ্রা গাড়ির। বন্ধুরা বলে যে বন্ধু দোস্ত লিভারটার বিষয়ে কিছু ভিডিও দিবেন। লিভারটা খুব জ্বালাই, যে লিভার অনেক সময় ফ্রি হয়ে যায়। অ্যাসেম্বলি কদিন পর পর লাগাইলাম, তারপরও আপনার লিভার আপনার কদিন চলে ভালো, তারপর আবার ফ্রি হয়ে যায়, দাঁতগুলো চলে যায়। এটার উপায় কি? মডিফিকেশন কি? মানে মডিফিকেশন করলে কিভাবে ভালো চলা যাবে? এই যে লিভারটা দেখতেছেন, একবার ইজি একবার ফ্রি, নাঙলে একটু উড়ে আর পুরোটা উড়ে না, তার স্লিপ কাটতেছে ভিতরে, আর লিভারটা হয়ে যাবে একবারে ফ্রি। তো আমরা কিভাবে এই বিষয়টা মডিফাই করি সেটা আপনাদেরকে দেখাবো। তো গাড়িটা হচ্ছে মূলত 575 জুবো টেক প্লাস গাড়ি। তো এই গাড়িটার মূলত সমস্যা, নাঙল উঠতেছে না, লিভারের প্লাই বেশি, অনেক প্লাই। তারপর আপনার প্লাইয়ের কারণে চাপ মারে নাঙল। তারপর এসি মিলে আগেও একবার লাগানো হয়েছে, তা তো লাগাইয়া আপনি বেশি দিন টিকে না, কদিন পর পর অ্যাসিড মিলে চলে যা। তার জন্য এটা মডিফাই কি উপায় আছে? তো দোস্ত, এখন মূলত এটা চাকাটা খুলতেছি। চাকাটা খুলে এই মাঝগাট, কি মাঝগাট বলে, কেউ বাংলা বলে, মাঝগাটটা খুলবো। খুলে তো এসি মিলিটা কোন জায়গায় দাঁত চলে গেছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চাকাটা মূলত আউট করলাম। গাড়িটার বয়স বেশি দিনে না, গাড়িটা হচ্ছে 25 সালের গাড়ি। অল্প দিন হয়েছে বয়স, মনে করেন মাস 4 মাস হয়েছে, 4-5 মাস এরকম হয়েছে। কিন্তু অল্প দিনের ভিতরে এই জিনিসটা খুব জ্বালাইতেছে। আগে তো আপনার ভিতরে একটা চিকন নাট দিতে, ওই নাটটা খুব জ্বালাইতো। এখন ওই নাটটা কমই জ্বালায় এখন নতুন গাড়িতে। আর বিশেষ করে যে চাকার বিয়ারিং আগে ঘন ঘন ভেঙে যেত, বড় চাকার বিয়ারিং, এটা এখন আপডেট করে নিয়ে আসছে মাহিন্দ্রা কোম্পানি। মাহিন্দ্রা এখন এই জিনিসটা আপডেট করে নিয়ে আসার কারণে এখন আর বিয়ারিং জ্বালা না, এখন শুধু এই অ্যাসেম্বলিটা অনেক জ্বালাইতেছে। তো এই জিনিসটা যদি কোম্পানি ভালো করে নিয়ে আসতো আরও ভালো হইতো মনে হয়। তারপরে আপনার জিনিসটা দাঁত চলে গেছে, অনেক সময় প্লাই বেড়ে যায় লিভারের এদিক সেদিক। যখন এটা দাঁত চলে যাবে তখন বুঝবেন একমাত্র উপায় আছে যে লিভারটা একবারে ফ্রি হয়ে যাব। আবার অনেক সময় যাচ্ছে লিভার টাইট আছে কিন্তু নাঙ্গল উঠতেছে না, কিন্তু ওর লিগেলে আপনি যখন এটা দাঁত চলে যাব মানে লিভার একবারে ইজি হয়ে যাব। তারপর আপনার মাঝগাট খুললাম, খোলার পরে বাইর করে নিলাম। বাইর করে তো এটা তো হচ্ছে ইয়াং জেনারেশনের গাড়ি। তো আমাদের সজীব ভাইয়ের গাড়িটা, সজীব ভাই খুব খুব এই গাড়িটা কেনার আগে আমাদের এদিকে খুব টাফি গাড়ি চলতো বেশি। টাফি গাড়ি চলার কারণে উনি অনেক রিসার্চ, গুগলে সার্চ দিয়ে অনেক কিছু ভাববে চিন্তা মাহিন্দ্রা গাড়ি কেনা হয়েছে। কেন বলছে ভাই মাহিন্দ্রার অনেক ফিউচার আছে, তার জন্য মাহিন্দ্রা নেওয়া হয়েছে। অনেক গবেষণা করে এই গাড়িটা নিছে, কেন ইয়াং বয়স অনেক চিন্তা ভাবনা করে এই গাড়ি নিছে। কেন উনি আমার এলাকায় বেশিরভাগ টাফি গাড়ি চলে বেশি, তারপর উনি টাফি নেয় নেই যে না ভাই, আমি অনেক গুগলে সার্চ দিছি, অন্যভাবে সার্চ দিছি, তারপর দেখলাম যে না, মাহিন্দ্রার উপরে কোনো গাড়ি নাই, তার জন্য আমি মাহিন্দ্রাই নিব, আমি অন্য আদার্স কোনো ব্র্যান্ড গাড়ি নিব না। তো বন্ধু, ওনার এই গাড়িটা সজীব ভাইয়ের। তারপর এই গাড়িটার আপনার আশা করি অনেক কেনার পরে বেশি কিছু আহামরি জ্বালায় নাই, শুধু এই জিনিসটাই প্রথম ফার্স্ট খোলা হয়েছে, আগে কোনো সময় খোলা হয় না এটার। তো বিশেষ করে এটা খুললাম, খোলার পরে দেখেন একবার ভিতরে দাঁতগুলো সমান হয়ে গেছে। এটা এসি মিলের এটারও দাঁত চলে গেছে। এমনি দেখা যায় যে লিভার খেলে, কিন্তু এইটা লিগালি এখানে ভিতরে দাঁত চলে গেছে, একবারে দাঁত ক্ষয় হয়ে গেছে, চিকুন পাতলাভাবে দেওয়ার কারণে একদম পাতলা, দাঁতগুলো চিকুন হয়ে গেছে। এই যে দেখছেন কিরকম গজেছে, এই যে গজেছে, গজার কারণে দাঁত ভিতরে একদম সমান হয়ে গেছে। এই দাঁতগুলো গোল, এটার থেকে এটার অ্যাসেম্বলির দাঁত বেশি ক্ষয় হয়ে গেছে, দেখতেছেন দোস্ত।
তো এখন বিশেষ করে এটা আমরা মিলে সেটিং করে আগে সেটিং করে নিব, সেটিং করে তারপর জ্বালাই দিয়ে দিব, কারণ এটা জ্বালাই ছাড়া উপায় নাই, বিকল্প রাস্তা। আর এমনি আগে এরকম নতুন অ্যাসেম্বলি লাগাইলে বেশি দিন চলে না, তারপরও নাট দিয়ে অনেকভাবে মডিফাই করা হয়েছে, কেন এটা এখন মডিফাই ছাড়া উপায় নেই। অনেকজন বাইরে দিয়েও আমরা নাট সিস্টেম মডিফাই করছিলাম, বাইরে দিয়ে 200 নাট দিয়ে টাইট দিয়ে দিছি, টাইট দেওয়ার কারণে মডিফাই করলাম, তারপরও ওটাও ভালো লাস্টিং দেয় না। তো এখন সবচেয়ে জ্বালাই সিস্টেমটাই সবচেয়ে ভালো, কেন এটা খুলতে আবার সমস্যা হয়, খুলতে আবার জ্বালাই কেটে নিয়ে খোলা লাগে। আমরা ওইভাবে স্পুট দিই, জানি খুলতে আবার আহামরি ঝামেলা না হয়। সুন্দর করে ভিতরে 4 গাল দিয়ে 4টা স্পুট দিয়ে দিলাম, কুল করে চারিদিকে স্পুট সুন্দর করে শেপের সাথে লাগাই দিয়ে দিলাম, কেন বাহিরের শেপটা জানি স্পুট না পড়ে। বাহিরের শেপে স্পুট পড়লে আবার পরে আপনার দুটোটা শেপ একসাথে খেলবে, কিন্তু না, ভিতরটা আমরা দিচ্ছি, বাইরেরটা দিই নেই স্পুট। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে স্পুট দিয়ে দিলাম, জ্বালাই হয়ে গেছে। এখন আমরা ফিটিং করব, কিভাবে ফিটিং করা হয়, যে জ্বালাই দেওয়ার পর আপনাদেরকে দেখাবো সেটিং করে কি কন্ডিশন, আগে কি কন্ডিশন ছিল এখন কি কন্ডিশন। তো জোড়া দিয়ে দিলাম, সেটিং করে এসে মিলে লাগা নিলাম। তো দোস্ত আগে গাড়ির বডিও নাঙ্গলটা উঠতো কম, এখন অনেকটা উড়ে। আগে কম ওঠার কারণে নাঙ্গল বেশি আলগা দিতে পারতো না, এখন অনেক উড়ে। ভালো থাকবেন, আল্লাহ।